পনির। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পনির নিয়ে আসা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো কাটেন এবং কিছু খাবার খান। আবু দাউদ। মাখন। ইবনাই বিসর আল মুসলিমাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন, একবার আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আমরা তার সামনে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। তিরমিজি। মিঠাই ও মধু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। মুসলিম। বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধু হল উত্তম ওষুধ। ঘিয়ে মাখা রুটি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, যদি আমাদের কাছে বাদামি গমের তৈরি ও ঘিয়ে ভাজা সাদা রুটি থাকত, তাহলে সেগুলো আহার করতাম। আনসারী এক সাহাবী এই কথা শুনে এই ধরনের রুটি নিয়ে আসেন। ইবনে মাজা। দুধ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা 2টি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। বুখারী, তিরমিজি। খেজুর। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্লির এক টুকরো রুটির ওপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এটি সালন মশলা।